কয়টা চিত্র দেখা যায়? ওই প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্র দুটোটা একই ধরনের চতুর্ভুজ। প্রথমটার নাম হলো কি ট্রাপিজিয়াম, দ্বিতীয়টার নামও কি এখন ট্রাপিজিয়াম কেন? যে চতুর্ভুজে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তাকে বলে ট্রাপিজিয়াম, আর এই ক্ষেত্রটারে বলে ট্রাপিজিয়াম ক্ষেত্র। দেখো প্রথম চিত্র দ্বিতীয় চিত্র দুটোটার এই এক জোড়া বাহু কি প্রথমটা সমান্তরাল, এই চতুর্ভুজের এই এক জোড়া বাহু কি সমান্তরাল। তাহলে ABCD চতুর্ভুজ একটি ট্রাপিজিয়াম, EFGH চতুর্ভুজ কি একটি ট্রাপিজিয়াম। অর্থাৎ মনে রাখতে হবে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এখন তোমরা বলতে পারো এক জোড়া সমান্তরাল, তাহলে আরো এক জোড়া আছে না, ওগুলা সমান্তরাল হইতেও পারে নাও হইতে পারে। এখন এই অর্থে সমান্তরিক, রম্বস, আয়ত, বর্গ এদেরকে ট্রাপিজিয়াম বলা যায়। এবার দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আর সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আবার অন্যভাবে বলা যায় সমান্তরাল বাহুদ্বয়ের গড় গুণ মধ্যবর্তী দূরত্ব। আবার অনেকে বলে সমান্তরাল বাহুদ্বয়ের গড় ইনটু মধ্যবর্তী একটু উচ্চতা। ঠিক আছে, এবার পরিসীমা, ট্রাপিজিয়ামের পরিসীমা সাইড বাহু দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ চারটা বাহু দৈর্ঘ্যকে যদি যোগ করো ট্রাপিজিয়ামের পরিসীমা পাওয়া যায়। ঠিক আছে না? তাহলে যে কোনো চতুর্ভুজে যদি এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারি। এখানে ABCD একটি ট্রাপিজিয়াম, কারণ এর AB বাহু আর CD বাহু সমান্তরাল। EFGH চতুর্ভুজ ট্রাপিজিয়াম, কারণ এর EF বাহু আর GH বাহু সমান্তরাল। ঠিক আছে।